ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে नहि नहि रक्षति दुःखकरणे सम्प्राप्ते सन्निहिते काले नहि नहि रक्षति दुःखकरणे भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूঢ়মতে। যুধিষ্ঠির সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহে সম্মতি দেওয়ার পর পুরুষশ্রেষ্ঠ অর্জুন রৈবতক পর্বতে সুভদ্রা গেছেন জেনে বাসুদেবের কথা মতো রৈবতকে যাত্রা করলেন। অর্জুনের রথটি ছিল অতি চমৎকার। স্বর্ণ নির্মিত রথটির ঘোড়াটির নাম ছিল সুগ্রীব। রথটিতে ছিল কিঙ্কিণী জালের মালা। মেঘের ন্যায় শব্দকারী সেই রথে ছিল সকল প্রকার শস্ত্র। শত্রুর হর্ষনাশকারী সেই রথ প্রজ্বলিত অগ্নির মতো প্রকাশিত হচ্ছিল। অর্জুন মৃগয়াচ্ছলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাত্রা করলেন। সুভদ্রা শৈলরাজ রৈবতকের পূজা করে, দেবতাদের পূজা করে এবং ব্রাহ্মণদের স্বস্তিবাচন করে পর্বত পরিক্রমা করার পর দ্বারকায় ফিরছিলেন। অর্জুন তাকে সবলে আকাশগামী রথে তুলে নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে চললেন। রথেন আকাশগেনৈব প্রয়য়ৌ স্বপুরং প্রতি। এক সৈনিক তা দেখতে পেয়ে দ্বারকার সুধর্মা নামক মন্ত্রণা সভায় এসে সভাপালকে জানালেন। সভাপাল যুদ্ধের সূচনাকারী সুবর্ণ শোভিত ভয়ানক শব্দকারী মহাভেরি বাজাতে লাগলেন। ভোজ বৃষ্ণি ও অন্তঃগণ সেই শব্দ শুনে পান ভোজন ত্যাগ করে সভায় এসে মন্ত্রণা করলেন এবং ধনঞ্জয়ের আচরণে ক্রুদ্ধ হয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন। সেই সময় সভায় সুরা সেবন করে নীলবসন পরিধানকারী কৈলাস পর্বতোপম বনমালী বলদেব উপস্থিত ছিলেন। শ্রীকৃষ্ণের উপর তাঁর অগাধ আস্থা ছিল। তিনি সকলকে বললেন, তোমরা কৃষ্ণের মত না জেনেই কেন অকারণে গর্জন করছ? তারপর তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন নির্বাক হয়ে আছো? কিম অবাক উপবিষ্ট আসি প্রক্ষমাণ জনার্দন? বলরাম যুক্তিবর্জিত ক্রোধ এবং আবেগে আবিষ্ট হয়ে বললেন, তোমার জন্যই আমরা অর্জুনকে সম্মান করেছি, কিন্তু সেই কুলাঙ্গার তার যোগ্য নয়। যে সৎকুলে জন্মায় সে অন্ন গ্রহণ করে ভোজন পাত্র ভাঙে না। অর্জুনের এই অন্যায় আমি সহ্য করব না। হে গোবিন্দ, অর্জুন আমার মস্তকে পদাঘাত করেছে। সাপ যেমন পাদস্পর্শ সহ্য করে না, আমিও তা সহ্য করব না। কথং হি শিরসো মধ্যে পদং তেন কৃতং মম মর্ষয়িষ্যামি গোবিন্দ পাদস্পর্শম এবোরগ। আমি একাই পৃথিবী থেকে কুরুকুল লুপ্ত করব। অথ নিষ্কৌরবাম এক এব করিষ্যামি বসুন্ধরাম নাহি মে মর্ষণীয় অয়ম অর্জুনস্য ব্যতিক্রমঃ। সভাস্থ সকলেই বলরামের কথায় আরও উত্তেজিত হয়ে উঠল। তখন ভবিষ্যৎ দ্রষ্টা পার্থসারথী কৃষ্ণ একই সঙ্গে ধর্ম ও যুক্তির দ্বারা সুপ্রতিষ্ঠিত যথার্থ বাক্য বলতে শুরু করলেন। তিনি বললেন, অর্জুন যদি পণ দিয়ে বিবাহের প্রস্তাব করতেন এবং আপনারাও যদি পণ গ্রহণ করতেন,
তাহলে অর্জুনের চোখে আপনারা লোভী প্রতিপন্ন হতেন। অর্থলুব্ধান বহ্বার্থ মান্যতে সাত্বতাম তথা পণ গ্রহণ যে অত্যন্ত নিকৃষ্ট এবং অসম্মানকর অভ্যাস, শ্রীকৃষ্ণ তা স্পষ্টতই বলেছেন। অর্জুনের সুভদ্রা হরণের ফলে তাদের কুলমর্যাদা যে কোনোভাবেই ক্ষুণ্ণ হয়নি, বরং মান বৃদ্ধি হয়েছে, এটি বোঝালেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণ অর্জুনকে সুভদ্রা হরণের পক্ষে যে যুক্তি দেখিয়েছিলেন সেটি পুনরায় সভাস্থ সকলকে জানিয়ে বললেন, আমরা ধনের লোভে কন্যা বিক্রয় করব এমন কথা অর্জুন ভাবেননি। স্বয়ম্বরেও তার সম্মতি ছিল না, কারণ স্বয়ম্বর হলে কন্যা কাকে বরণ করতেন সেটি আগে থেকে জানা সম্ভব হতো না। তাই অর্জুন ক্ষাত্রধর্ম অনুসরণ করেই কন্যা হরণ করেছেন। কৃষ্ণের শেষের মন্তব্যটি থেকে বোঝা যায়, মহাভারতের যুগে মেয়েদের উপর কোনো কিছুই চাপিয়ে দেওয়া যেত না। স্বয়ম্বর সভায় স্বামী নির্বাচনের ব্যাপারে তাঁরা ছিলেন সম্পূর্ণ স্বাধীন। ফলে ধরেই নেওয়া যায় অর্জুনের সুভদ্রা হরণ ব্যাপারে সুভদ্রারও সম্পূর্ণ সম্মতি ছিল। সবশেষে কৃষ্ণ নারীদের প্রতি অত্যন্ত সম্মানসূচক যুক্তি প্রদর্শন করে বললেন, ব্রহ্মবিবাহের মতো অত্যন্ত নিস্তরঙ্গ বিবাহ ক্ষত্রিয় বীর ধনঞ্জয় অবশ্যই করতেন না। তা তাঁর কাছে পশুদানের সমতুল্য হতো। প্রদানম অপি কন্যায়া পশুবৎ কোনুমন্যতে বিক্রয়ং চাপি অপত্যস্য কা কুর্যাৎ পুরুষো ভুবি। যজ্ঞে পশুদানের মতো ব্রহ্মবিবাহে কন্যা সম্প্রদান কন্যাকে বিক্রয় করে দেওয়ারই সামিল। তা কন্যার মনুষ্যত্বের চরম অবমাননাকারক। শ্রীকৃষ্ণ যে সেটি কোনোভাবেই অনুমোদন করেননি সে বিষয়ে তাঁর এই উক্তি প্রত্যক্ষ প্রমাণ। মানুষের অজ্ঞতা ঈশ্বরের অনুশাসনকেও এড়িয়ে চলেছে আজও। এরপর শ্রীকৃষ্ণ ভ্রাতা এবং প্রিয় সখা অর্জুনের অননুকরণীয় গুণগুলি সকলের সামনে তুলে ধরলেন। তিনি বললেন, অর্জুন ভরত শান্তনুর মহান বংশে কুন্তির গর্ভে জন্মেছেন। তিনি যুদ্ধে অজেয়। নতং পশ্যামি ইয়ঃ পার্থং বিজয়ত রণে বলাৎ। সুতরাং অর্জুন যে সুভদ্রাকে হরণ করেছেন এতে কী বা অন্যায় হতে পারে? যাদবদের মনস্তত্ত্বজ্ঞ কৃষ্ণ বুঝেছিলেন যাদবরা কোনোভাবেই নিজেদের গৌরব বিনষ্ট হতে দিতে চাইবেন না। তাই অর্জুনের প্রতি তাঁদের বিদ্বেষ দূর করার জন্য তিনি বললেন, মিষ্ট কথায় অর্জুনকে ফিরিয়ে আনলে আপনাদের যশ নষ্ট হবে না। তিনি অর্জুনের সঙ্গে নিজের আত্মীয়তার সম্পর্কটির উল্লেখ করে বললেন, অর্জুন আমার পিস্তুত ভাই, তাঁর সঙ্গে শত্রুতা করা অনুচিত। পিতৃ স্বসুশ্চ পুত্র মে সম্বন্ধং নার্হতি দিশা। যদু প্রধানেরা কৃষ্ণের কথার যুক্তি উপলব্ধি করে শান্ত হয়েছিলেন। ভাগবত পুরাণে বলা হয়েছে যে বলরাম অর্জুনের সুভদ্রাহরণের সংবাদ শুনে পূর্ণিমার সমুদ্রের মতো ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। কৃষ্ণ এবং তার সুহৃদগণ তার পায়ে ধরে তাকে শান্ত করেছিলেন। তচ্ছ্রুত্বা ক্ষুভিত রামঃ পর্বণীব মহার্ণব গৃহীতপাদো কৃষ্ণেন সুহৃদ্ভিশ্চ অন্নসাম্যত। শুধু তাই নয়, বলদেব প্রসন্ন মনে বড় বধূর জন্য প্রচুর ধন সামগ্রী, হস্তি, রথ, অশ্ব, দাস ও দাসী উপহার দিয়েছিলেন। যাদবরা কৃষ্ণের উপদেশ অনুযায়ী অর্জুনকে ফিরিয়ে আনলে দ্বারকায় বিধিসম্মতভাবে অর্জুন সুভদ্রার বিবাহ সম্পন্ন হয়েছিল। সুভদ্রাকে বিবাহ করে অর্জুন 1 বৎসর দ্বারকায় বাস করেন। 1 বৎসর পরে 12 বৎসরকালের কিছুটা বাকি থাকায় অর্জুন নববধূ সুভদ্রাকে নিয়ে পুষ্কর তীর্থে গিয়ে থাকেন। ওই তীর্থ থেকেই তিনি সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফেরেন। মহাভারতে বলা হয়েছে যে সৈন্যদলে বেষ্টিত হয়ে যদুবীরগণের সঙ্গে কৃষ্ণ ও বলরামও নানাবিধ মহার্ঘ যৌতুক নিয়ে ইন্দ্রপ্রস্থে এসেছিলেন। অনেক দিন সেখানে আনন্দে কাটিয়ে সকলে ফিরে গেলে কৃষ্ণ শুধু সেখানে থেকে গেছিলেন এবং সখা অর্জুনের সঙ্গে মৃগয়া করে আনন্দে দিন কাটিয়েছিলেন। কিছুদিন পরে
সুভদ্রার পুত্র অভিমন্যুর জন্ম হয়। কৃষ্ণ অভিমন্যুর জন্মকাল থেকে তার সকল শুভকার্য সম্পন্ন করেন। কৃষ্ণ পরিকল্পিত অর্জুন সুভদ্রার বিবাহের মাধ্যমে কৃষ্ণের রাজনৈতিক উদ্দেশ্যও সিদ্ধ হয়েছিল। আগেই কংসবধের ফলে বৃষ্ণি অন্ধ ভোজদের সুস্থ শাসন ব্যবস্থা আবার ফিরে এসেছিল কুলপ্রধানদের হাতে। এদিকে জরাসন্ধ বহুবার আক্রমণ করেছিলেন মথুরা দ্বারকার বিস্তীর্ণ অঞ্চল। তার সঙ্গে দুর্যোধনও ছিলেন। কৌরব পাণ্ডবদের জ্ঞাতিবিরোধে অংশ নিয়ে আত্মীয় পাণ্ডবদের কাছাকাছি আসা ও তাদের সহায়তা করার ব্যাপারে শ্রীকৃষ্ণ প্রথম থেকেই যত্নবান ছিলেন। সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ সম্পন্ন হওয়ায় যদুবংশীয়গণের সঙ্গে পাণ্ডবদের সখ্য আরও দৃঢ় হল। সুভদ্রার বিবাহ উপলক্ষে প্রচুর যুদ্ধোপকরণ পাণ্ডবদের কাছে আসায় তা যুধিষ্ঠিরের শত্রুদের কাছে শোকের কারণ হয়েছিল। দিশোচ্ছ্বাকাবহ অভবৎ। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আগে থেকেই পাণ্ডবদের জয়ের পথটিকে একটু একটু করে মসৃণ করে তুলেছিলেন। আসুন ভক্তবল্লভ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে আমরা এই পর্বটি এখন শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।